মনে করো এ একটা জায়গার নাম, বি একটা জায়গা, সি একটা জায়গা, ডি একটা জায়গা। ঠিক আছে, তুমি এই এ থেকে ডি তে যাবা, যাওয়ার জন্য মনে করো এই সি থেকে ডি তে যাওয়ার জন্য মোটে একটা রাস্তা আছে, একটা রাস্তা দিয়ে তুমি যেতে পারবা। আর বি থেকে সি তে যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে, ক্লিয়ার? এবং এ থেকে বি তে যাওয়ার জন্য তোমার তিনটা রাস্তা আছে, তিনটা রাস্তা আছে। এ থেকে বি তে তিনটে রাস্তা দিয়ে যেতে পারবা, বি থেকে সি তে দুটো রাস্তা দিয়ে যেতে পারবা, আর সি থেকে ডি তে একটি রাস্তা দিয়ে যেতে পারবা, ক্লিয়ার? তুমি কতগুলো ভিন্ন উপায়ে এ থেকে ডি তে পৌঁছতে পারবা, কতগুলো ভিন্ন উপায়ে তুমি এ থেকে ডি তে পৌঁছাতে পারবা, একটু চিন্তা করো। চিন্তা করি, মনে করো সেই এই পথটা ধরেছে, ধরার পরে এই পথে গেছে, যে এখান দিয়ে চলে গেছে, এই পথে যে এই পথে যে এখানে চলে গেছে, আবার এই পথটা নিয়েছে, আবার এই পথে গেছে, আবার এখান দিয়ে চলে গেছে, এই পথে এইভাবে। এই তিন কয়বার নিয়েছে? এই তিনটে রাস্তা কয়ভাবে গেছে? দুই ভাবে, আর এখান থেকে একভাবে। তাহলে এখানে তিনটে রাস্তা, এখানে দুটো রাস্তা, আর এখানে একটা রাস্তা। তাহলে 3 এর ফ্যাক্টরিয়াল 3 × 2 × 1 = 3 এর ফ্যাক্টরিয়ালই হবে অ্যান্সার। তার মানে কি তিনখানি 6টি পথে যেতে পারে, ক্লিয়ার? বুঝছো কিনা? আচ্ছা, এবার পথ সংখ্যা যদি বেড়ে যায়, এবার পথ সংখ্যা মনে করো এখানে 3টা, এখানে 4টে পথ, এখানে 5টা পথ, 6টা পথ, 6টা 4টে আর একটা। এখন কত ভাবে যেতে পারবে? এখানে কয়ভাবে? এখানে আছে 6 ভাবে, তাই না? আর এখানে 4, আর এখানে 1। আচ্ছা, এখানে যদি 2 ভাবে থাকতো, মানে 2 ভাবে এখানে পৌঁছানো যাচ্ছে, দুটো ভাবে, তাহলে এখানে যদি 2 দিতাম, তার মানে 6 × 4 × 2, 24 48টা। ওকে, 48 এত ভাবে সে এই জায়গায় যেতে পারে, বুঝছো?